অনেকেই বলেন ব্রয়লার মুরগি রান্না করলে নাকি খেতে মজা হয় না, তবে আমার এই রেসিপিতে যদি একবার বাসায় ট্রাই করে দেখেন তাহলে হাত ছেটেপুটে খাবেন, এতটাই মজা হয়। আজ আপনাদের সাথে সঠিক নিয়মে এই ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো, যেভাবে রান্না করলে আপনারা ভাত কিংবা রুটি সব কিছুর সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। শুরুতেই আমি মুরগির মাংসকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটি প্যানে সবগুলো মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মুরগির মাংস নেওয়া শেষে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা এবং পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি মুরগি মাংসের মশলা। এ পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো কুচি, 2-3টা কাঁচামরিচ। সবগুলো উপকরণ দেওয়া শেষে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা শেষ হয়ে গেলে আমি এখন চুলার লো হিটে মাংসটা কষিয়ে নেব। আজকে এই রান্নাতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরছি কিছুক্ষণ পর। এই তো ঢাকনাটা তুলে আমি আবারও মাংসটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাংসটা কিন্তু সত্যিই অসাধারণ হয় খেতে। আমি আবারও মাংসটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এভাবে আমি বারবার মাংসটাকে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আবারও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমার মুরগির মাংস থেকে অনেকগুলো পানি ছেড়ে আসছে। এই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নেব। এখন আমি মাংসগুলোকে ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। আর এই মাংসটা যতক্ষণ সময় ধরে আপনি কষিয়ে রান্না করতে পারবেন তত বেশি মাংসটা বেশি মজা হবে। তো আমার মাংসটা কষানো শেষ, এখন আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরছি মাংস রান্না শেষে। আমার মাংসটা অলমোস্ট ডান। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।